سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد جبن كل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদ কর্তৃক আয়োজিত ২৭তম ১২ দিনব্যাপী আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলের আজ সমাপনী দিবসের প্রখ্যাত প্রভর সভাপতি অত্র মসজিদকে যিনি তিলে তিলে তার মেধা, দক্ষতা, বিজ্ঞতার মাধ্যমে তিনি সাজিয়েছেন, এ পর্যন্ত এনেছেন, এখনও হাল ধরে রেখেছেন। আমাদের সকলের আস্থাভাজন, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ এম এ তাহের সাহেব, আল্লাহ তাআলা আমাদের এই মুরব্বীকে হায়াতে তৈয়বা দান করুক। জবান খুলবেন আল্লাহুম্মা আমিন। রয়েছেন অত্র মসজিদের দায়িত্বশীল এবং কর্মবীর, এই মাহফিলকে পরিচালনা করার জন্য, মসজিদকে পরিচালনা করার জন্য যারা লেগে আছেন, মসজিদের কমিটিবৃন্দ এবং আজকে যাদেরকে নিয়ে আয়োজন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এসছেন, প্রাণের মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সরলা বলা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আরেকবার সালাম দিব যাতে করে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ হয়। যারা বাহিরে আছেন, কথা বলছেন, রাস্তাঘাটে আছেন, 12 দিনব্যাপী মাহফিল, ইন্নামাল আমরুবিল খাওয়াতেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ ভালো যার সবই তার ভালো হয়। আজকের এই দিনের মাধ্যমে আমরা আমাদের অর্থ মসজিদ থেকে আমরা নবী পাককে সর্বোচ্চ সম্মান জানিয়ে রবিউল আউয়ালের মাহফিলটা আমরা শেষ করব। এই জন্য এমনও হতে পারে কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে, কারো জীবনের শেষ দোয়া মোনাজাত হতে পারে। এজন্য এই নুরানি রুহানি শানে রসালতের মাহফিলে যাতে কানায় কানায় পরিপূর্ণ হন, আমরা
আড্ডা না দিয়ে দোকানপাটে না বসে যাতে উপস্থিত হয়ে যায়, এই জন্য প্রাণ খুলে সালাম দিব, আপনারাও প্রাণ খুলে উত্তর দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই আজিমুস-শান শানে বেলাদাত, শানে মিলাদুন্নবী, শানে রিসালাতের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার মতন এই দিনই একটি নুরানি রুহানি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, যিনি সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে কৃপণতা দূর করে আসুন সকলেই হৃদয়ের গহীন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা পোষণ করে উঁচু স্বরে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আসুন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক তার সে আরও অধিক হৃদয় নিংড়ানো দুরূদ সালাম পেশ করছি সকল সৃষ্টির প্রধান আকর্ষণ, যার আগমনে পুলকিত এই পৃথিবী সজীবতা পেয়েছে। গাছ যেমন বসন্তকালে নতুন করে জীবন পায়, তেমনিভাবে আশিকে রাসূলদের জীবনে একটি নতুন বসন্ত, নবী প্রেমের বসন্ত নেমে এসেছে, যার মাধ্যমে সে আকে মাওলা তাজেদার মদিনা জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুস সাবিহাইন, বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী সিরাজুম মনির বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবে কাবা ও কৌসাইন সাহেবে মকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার, আখির জামানার পয়গম্বর নূরুন আলা নূর, নবী পাকের শানে আসুন প্রাণ খুলে একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি? বেশি খুশি হলে আওয়াজটাও বেশি হওয়ার দরকার আছে না নাই? এই জন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই আওয়াজটাকে নবী পাকের রওজায় পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। বাবারে, কার জীবনে কখন কোন সময়টি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আর কখন কোন টাইমের ডাকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করেন, এটি বলা বোঝা বড় কঠিন। এমনও হতে পারে আজকের এই মাহফিলে নবীর একটু প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যদি বসে যান যে আল্লাহ 12 দিনের মাহফিলে হাজিরা দিচ্ছি, দুনিয়াবি কোনো আশা উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে নয়, একমাত্র তোমার হাবিবকে একটু দুনয়নে দেখব, এই নিয়তেই আমরা এতদিন বসেছি। এমনও হতে পারে অনেক আশিকে রাসূল ইশকের মাহফিলে এসে ওই হালতেই নবী পাকের জিয়ারত নসিব হয়ে গেছে। আমার জানা মতে জীবনে বহু আশিকে রাসূলদেরকে দেখেছি, ওনারা দুরূদ পাঠ করেন আর মুস্কি মুস্কি হাসেন। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলতেছে হায়াতুন নবী, জিন্দা নবীর জিয়ারত নসিব হয়ে গেছে। এই জন্য যে যেভাবে নবীর মাহফিলে বসবেন, যে যেভাবে নবীর রওজা মোবারকে যেই মন নিয়ে যাবেন, সে সেভাবেই ফল উপভোগ করবেন। এই জন্য আমার কাছে আজকের এই পরিবেশটা, আমার বাংলা ভিশনে লাইভ ছিল 5টা 5 থেকে 5টা 50 পর্যন্ত। আমার কাছে আসার সময় কেমন যেন এটা দিলটা একটু ভিন্ন একটা হালত সৃষ্টি হলো। মসজিদে আসার পর আরও একটু হালত সৃষ্টি হলো, মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে। কিছু কিছু আলামত, কিছু কিছু সিমটম, কিছু কিছু আবহাওয়া, কিছু কিছু মনের খোরাকের মাধ্যমে এটা যারা হক্কানি উলামে কেরাম, বুজুর্গানে দিন, তাদের ইলহামের মাধ্যমে অনেক জিনিস অবহিত হয়। এজন্য আমি বিশ্বাস করি আজকে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তবারকও আছে, তবারক আমাদের মূল মাকসাদ নয়। তবারক পাই আর না পাই, আমরা কাকে পাওয়ার উদ্দেশ্যে আসছি? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা সেই জরিয়া, সেই প্রতিদান যাতে আমাদের সকলকে দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই যে সভাপতি সাহেব আলহাজ এম এ তাহের সাহেব, ওনার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ নবীর প্রেম আছে এবং আউলিয়া কেরাম এবং আলেম ওলামাদের প্রতি খুব রেসপন্সিবিলিটি। আমি মাঝে মধ্যে বলি এত বড় এই অ্যারেঞ্জমেন্ট এটা কিভাবে সম্ভব? উনি বলতেছেন হুজুর এটা আল্লাহই ব্যবস্থা করবে। আমরা এই জন্য খুব বেশি জোরালোকভাবে কালেকশন করি না, কিন্তু দেখা যায় আমাদের প্রফেসর আমিনুল ইসলাম সাহেব তিনি কিন্তু এই মাহফিল
এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে সবচেয়ে বেশি খাটেন। যে কোনো সংসারে একজন বেশি খাটেন, যে কোনো প্রতিষ্ঠানে দুই একজন বেশি খাটেন, তেমনিভাবে উনি এটার দায়িত্বটা খুব বেশি পালন করেন। উনি আমি আসার পর থেকেই বলেন, হুজুর এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে কোনোদিন আমাদের ঋণ হয় নাই, বাকি থাকে নাই, বরং আমাদের ফান্ডে আরও কিছু জমা থাকে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা কেন হয়? আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলেই নাজাতের জন্য কি যথেষ্ট। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উনি ওনার বুখারী শরীফের প্রথম হাদিসটা এনেছেন মুতাওয়াতের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল করে। নিয়ত পরিশুদ্ধ হবে, বরকত দান করবেন কে? আল্লাহ। এজন্য সবাই সেভাবে বসছেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া কারো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এজন্য শাফাতের একটু পরিচয় নিয়ে আমরা কথা বলবো, শাফাতের প্রকারভেদ নিয়ে কথা বলবো, শাফাত লাভ আমরা কিভাবে করব, হাসরের ময়দানে কারা নবী পাকের শাফাত লাভ করবেন এবং কারা বঞ্চিত হবেন, এ বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত জাগান তো দেখি। এটা একটু মনোযোগ আকর্ষণ করতেছি, বলছি কারা কারা থাকবেন না, হাত কিন্তু অনেকেই উঠাইছেন। তাহলে না এটা স্বাভাবিক যে হুজুররা যখন বলে তখন তো হাত উঠাইতেই হয়, কিন্তু মাঝে মধ্যে আমি একটু উল্টা বলি, কারণ আল্লাহর নেগেটিভ আগে, এরপর হলো পজিটিভ। কারণ আল্লাহ আগে বলছেন লা ইলাহা, নেই কোনো মাবুদ, এরপর বলছেন ইল্লাল্লাহ, আছে। এই জন্য আমরা একটু নেগেটিভ দিয়ে শুরু করলাম। আপনারা কি বাসায় আছেন না কলবটা তবারকের দিকে মোতাজ্জা আছে? কোন দিকে আছে একটু হালটা আমি বুঝলাম। তা মসজিদে আছেন তো? এই ইশকের মাহফিলে আছেন তো? শানে রেসালাতের মাহফিলে আছেন? তাহলে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন দুহাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রেসালাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। শাফাত একটি আরবি শব্দ, এটি কোরআনের শব্দ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য অগণিত সূরা এই সাফা ইয়াসফা এই ব্যবহার করেছেন। সূরা নিসার 85 নম্বর আয়াতেও এই সাফা শব্দটি বেশ কয়েকবার এসেছে, 3 বার এই শব্দটি ব্যবহৃত হয়েছে। এই সাফাতের অর্থ হচ্ছে সুপারিশ করা। সাফা শব্দের অর্থ কি? সুপারিশ করা বা মিলিয়ে দেওয়া। তাহলে আমরা এই যে সাফাত আমরা পেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা যে সাফাত পাব, এই সাফাতটা সহজলভ্য বিষয় না, এটার দাম আছে না নাই? আছে। যার থেকে আমি সুপারিশ পাব তার সাথে আমাদের সম্পর্কের দরকার আছে না নাই? এজন্য সেই নবী পাকের সাথে আমাদের সেই দিল, সেই মন নিয়ে আমরা যাতে বসি, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। মান ইয়াশফা, যে সুপারিশ করবে, শাফাআতান হাসানাতান, নেক কোনো কাজের সুপারিশ করবে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহু, সে মিনহা, সে সেই নেক আমলের অংশ সে পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? ভালো কাজের সুপারিশ করলে সে কি পাবে? তা থেকে একটা অংশ সে পাবে। অমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, যদি খারাপ কাজে কেউ সুপারিশ করে তাহলে সেই খারাপের যে খারাপিয়াত, খারাপের যে গুনাহ রয়েছে, খারাপের যে পাপ রয়েছে, সেটারও সে একটা অংশ পাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ভালো কাজের সুপারিশ করব না খারাপ কাজের সুপারিশ করব? আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের সুপারিশ করবেন না খারাপ কাজের সুপারিশ করবেন? উনি কাদের জন্য সুপারিশ করবেন? না, শুধু আপনাদের জন্য না। শাফাআতটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর আগে আমি আপনাদেরকে শাফাআতের একটা পরিচয় তুলি, তারপর প্রকারভেদটা বলি। শাফাআতটা হচ্ছে হিয়া
সুয়ালুন ফিত তাজাউজি আনিজ জুনুবি অল জারাহিম, সেটা হচ্ছে এমন প্রার্থনা করা, এমন যাচনা করা, এমন চাওয়া, ফিত তাজাউজি মুক্তির উদ্দেশ্যে যাচনা করা, আনিজ জুনুবি অল জারাহিমে পাপ কাজ থেকে তাকে মুক্তি দিয়ে আযাব থেকে রক্ষা করে একটা খারাপ মানুষকে হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে প্রার্থনা করে ওই লোকটাকে জাহান্নাম থেকে কর্তন করে জান্নাতি বানিয়ে দেওয়া, এটাকেই শাফাত বলা হয়। এই শাফাত দুটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? একটি হচ্ছে শাফাতে কুবরা, যেটাকে শাফাতে উজামা বলা হয়, আরেকটা হচ্ছে শাফাতে সুগরা। শাফাতে কুবরাটা কেমন? ওই যে আপনারা বলছেন আমাদের জন্য সুপারিশ করবেন, এটার একটা ভুল আপনাদেরকে ভাঙিয়ে দিচ্ছি। শাফাতে কুবরাটা হচ্ছে সকল নবী রাসূলদের জন্য এবং উম্মতি মুহাম্মাদি সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন ময়দানে কেউ হাজার হাজার লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকবে, কেউ 5,000 বছর, কেউ 10,000 বছর, কেউ 1,000 বছর, কেউ 500 বছর, কেউ দাঁড়িয়ে থাকতে থাকতে সূর্য তার মাথার উপরে থাকবে। দুনিয়ার জমিনে, দুনিয়া থেকে আসমান পর্যন্ত আমরা যতটুকু দূরে দেখি এর চেয়ে 1000 গুণ দূরে থাকবে সূর্য। আবার কারো হতে হতে এক বিগত পরিমাণ, এক আঙ্গুল পরিমাণ মাথার সাথে লেগে থাকবে। জামানার পয়গম্বর বলেন এমন অবস্থা হয়ে যাবে সূর্যের তাপের কারণে মগজগুলো টকবক টকবক করে উতরাতে থাকবে। যেমনিভাবে উনুনের উপরে, চুলার উপরে ভাত রান্না করলে পানি যেমন টকবক করতে থাকে, তেমনিভাবে বান্দার মগজগুলো টকবক করে করে পড়তে পড়তে হাসরের ময়দানে কারো হাঁটু পরিমাণ, কারো কমন পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো নাক পরিমাণ, কেউ বা হাবুডুবু খাবে, এই পরিমাণ পানি হয়ে যাবে। বাবা জীবনরা আমার, এই হাসরের কঠিন ময়দানে জামানার পয়গম্বর বলেন হাজার হাজার বছর পর্যন্ত অতিবাহিত হয়ে যাবে, বিচার শুরু হবে না। বিচার এখনো আল্লাহ শুরু করবেন না। বিচার কোথায় বাধা হয়ে দাঁড়িয়েছে? জামানার পয়গম্বর বলেন ওই বিচার কার্য আদায় করার জন্য, বিচারের ফয়সালা দেওয়ার জন্য, বিচার শুরু হওয়ার জন্য রব্বুল আলামিন আমার পক্ষ থেকে একটা অনুমতি নেবেন, আর ওই অনুমতির জন্য একটা চেম্বার রব্বুল আলামিন আমাকে দান করেছেন। ওই চেম্বারটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বুল আলামিন বলেন রাতের একটি অংশে, গভীর রাতে, রাতের শেষ অংশে তাহাজ্জুদ নামাজ আপনি পড়েন, সেটা নফল। আর ওই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে একটা প্রশংসার সেন্টার মাকামে মাহমুদ উপহার দিবেন। 5 ওয়াক্ত নামাজ ফরজের আগে তাহাজ্জুদ নামাজটা ফরজ ছিল। এই তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে রব্বুল আলামিন আমার পয়গাম্বরকে একটা চেম্বার দিয়েছেন। ওই চেম্বারের নাম কি? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের অর্থটা ভালোভাবে বুঝেন। আমরা তো সহজে বুঝি আরশে আজিম, আরেকটা হলো মাকামে মাহমুদ। মাকাম শব্দের অর্থ হলো স্থান। মাকাম শব্দের অর্থ কি? আমরা যেখানে পা রাখি এটার নামও কি? মাকাম। আমরা মাকামে ইব্রাহিম বলি কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের যে পদ চিহ্ন লেগে আছে এটা কি বলি? মাকাম ইব্রাহিম। তো এই যে মাকাম অর্থাৎ স্থান, আর মাহমুদ শব্দের অর্থ হলো প্রশংসা। আমার নবীর নাম কি? মুহাম্মদ। আমার নবীর নাম কি? আহমদ। এবং মজার বিষয় হচ্ছে আল্লাহ লিখতো 5টা শব্দ, মুহাম্মদ লিখতো কি? 5টা শব্দ। আল্লাহ লিখতো একটা তাসদিদ লাগে, মুহাম্মদ লিখতো একটা তাসদিদ লাগে। এবং এই মুহাম্মদটা এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীতে আমার নবীর নাম মুহাম্মদ রাখার আগে
এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মোহাম্মদ নামটা ব্রেনে দেন নাই, এটা আলাদা একটা ফোল্ডারে রেখে যত্ন করে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমেই প্রথমে মোহাম্মদ নামটি নামকরণ করেছেন। এবং এই মোহাম্মদ যে নামকরণ করলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরের নামটি মোহাম্মদ রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন সেটা কিভাবে? আব্দুল মুত্তালিব হাতিমে কাবায় শায়িত আছে, উনি বিশ্রাম নিচ্ছেন, বাইতুল্লাহর চাবিকাঠি তার কাছে। এদিকে বিবি আমেনার ঘরে একটা সন্তান আসবেন, বাচ্চা কনসেপ্ট হলো, বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর 3 মাস, কোনো বর্ণায় এসে 6 মাস যখন অতিবাহিত হলো, আশেপাশের নারীরা এবং নবী পাকের ফুফু সুফিয়া তিনি বুঝতে পেরেছেন, মহিলারা বুঝে যে বাচ্চা কার কনসেপ্ট হয়েছে কি হয় নাই, কিন্তু একটু ব্যতিক্রমী তাদের কাছে মনে হলো। 3 মাস হলে আমাদের মা বোনদের একটা পরিবর্তন হয়, বমি হয়, আনমনা হয়, শরীরে ঘুম আসে না, অশান্তি, নানান দিস এন্ড দ্যাট। 6 মাস হলে শরীরের আকৃতিই চেঞ্জ হয়ে যায়, কিন্তু বিবি আমেনার কোনো পরিবর্তন নাই। কিন্তু একটা পরিবর্তন ছিল যেটা পৃথিবীতে আর কারো পরিবর্তন হয়নি এবং সেই পরিবর্তন হবেও না কোনোদিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাবা জীবন ধরে আমার সেই পরিবর্তনটা কি ছিল? বাচ্চা কেবল কনসেপ্ট হলো, কিছুদিন যেতে না যেতেই দেখা যায় বিবি আমেনা যেই গৃহের মধ্যে ছিলেন সেই গৃহ থেকে, ঘরটা থেকে চমৎকার সুগন্ধি পারফিউম বের হতে লাগলো। মক্কার কুরাইশ বংশের বনু হাশেমের নারীরা একত্রিত হয়ে বলল, এই মহিলার স্বামী নাই, অথচ এই সুগন্ধি তার শরীর থেকে বের হয়। স্বামী ছাড়া মহিলা কেন সুগন্ধি ব্যবহার করে? তার উদ্দেশ্য তো ভালো নয়। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেওয়া হলো। আব্দুল মুত্তালিব কয়েকবার বিভিন্ন মহিলাদের এই বিচার শোনার পর, অভিযোগ শোনার পর বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন, মাগো, একটা প্রশ্ন তোমাকে করব, কিন্তু আমি সাহস করে সেই প্রশ্নটা করতে পারি না। তুমি যে গৃহে থাকো সেখানে এত সুগন্ধি কিসের? তুমি ঘর থেকে যখন বের হও সেখানে সুগন্ধি কিসের? তোমার সমস্ত কিছু থেকে এমন সুগন্ধি কেন? তুমি সুগন্ধি ব্যবহার করো স্বামী ছাড়া স্ত্রী। বিবি আমেনা বলল, বাবা ক্ষমা করুন, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি সুগন্ধি তৈরি করার নিয়ম ও পদ্ধতিও আমার জানা নেই। তবে আমি এতটুকু বুঝি, আমার একটি সন্তান কনসেপ্ট হয়েছে, ওই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে তারপর থেকে আমার সমস্ত শরীর থেকে সুগন্ধি বের হতেছে। ওই যে নূরে মুহাম্মাদি রেহেমের ভিতরে যখন চলে এসেছে, সেই রেহেম এখন বিবি আমেনার রেহেম নয়, বিবি আমেনার কন্ট্রোলে নয়, ওইটার কন্ট্রোলিং পাওয়ারটা কার কাছে? বাবা জীবন ধরে আমার এদিকে পেয়ে যাচ্ছেন সুগন্ধি, সন্তান জন্মগ্রহণ করবেন, সময় যতই কাছে আসলো, আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন বাইতুল্লাহর পাশেই হাতিমে কাবায়। কে যেন ডাক দিয়ে বলছেন, ও আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণকারী, অচিরে এই ধরাধামে যে আগমন করবে, তোমার নাতি, তার নাম তুমি রাখবে মুহাম্মদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবন ধরে আমার এজন্য জামানার পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমনের পূর্বে রব্বুল আলামিন যুগে যুগে সকল নবী রাসূলদেরকে আমার 5টি নাম তালিম দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা মাহি, আনা হাসির, আনা আকিব। এই 5টি নাম পৃথিবীর সকল নবী রাসূলদের ঠোঁটে ঠোঁটে ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবন ধরে আমার, যে জন্য আমি বলছি, হাসরের কঠিন ময়দানে সকল নবী রাসূলরা অপেক্ষায় থাকবেন, বিচার এখনো শুরু হয় নাই।
সকল নবীর উম্মতরাও থাকবেন, বিচার এখনো শুরু হয় নাই। সূর্যের তাপে কারো মাথা টকবক করে পানি যেমন উতরাতে থাকে, সেই বিষণ্ণ অবস্থা চলছে। আমার প্রাণের নবী বলেন, সেদিন রব্বুল আলামিন তার চেম্বার আরশে আজিম, আর আরশে আজিমের পাশেই একটা চেম্বার আমাকে প্রশংসার চেম্বার বানিয়ে দিয়েছেন। সেই চেম্বারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। আমাকে সেই মাকামে মাহমুদে বসিয়ে দিবেন, আর বসিয়ে বলবেন, ও বন্ধু, এই পৃথিবীর যত মানুষ আমি সৃষ্টি করেছি, সব মানুষের বিচার শুরু করার জন্য আমি আপনার পক্ষ থেকে পরামর্শ চাচ্ছি। আপনি বলবেন, আমি আল্লাহ বিচার শুরু করব। এজন্য পৃথিবীর সকল মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন, ওটি হচ্ছে শাফাতে কুবরা। আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ আপনি বিচার শুরু করেন। ওই শাফাতের মাধ্যমেই পৃথিবীর কুল কায়নাত সকল মানুষের বিচার সেদিন থেকে শুরু হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিচার শুরু হবে, 4টি ভাগে মানুষকে ভাগ করা হবে। বাবা, কয়টি ভাগে? নবীর সুপারিশের মাধ্যমে, শাফাতের মাধ্যমে বিচার কেবল শুরু হইল। এরপর আমরা আস্তে আস্তে, সময়ের দরকার আছে না নাই? আমরা কিন্তু এখনো বহু দূরে আছি, এখনো চীন দেশে আছি, ফ্লাইট এখনো শুরু হয় নাই, ভিসা কেবল হয়েছে। কথা ঠিক কিনা বলেন? সকল সৃষ্টির বিচার শুরুর জন্য আল্লাহ তাআলা মাকামে মাহমুদ বানাবেন। শাফাতে কুবরা কেবল হলো বিচার শুরু হওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, বিচার শুরু হবে। সকল সৃষ্টির বিচার শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যেই, বেশি সময় লাগবে না। একটা কুকুর এসে বলবে, আল্লাহ এই কুকুরটা আমারে খুব কামড়াইছে। কয়, তুই কয়টা কামড় দিছে? 5টা। দে 5টা কামড়। শেষ, কামড়ও শেষ, সাথে সাথে বিচারও শেষ। নাই আর যত প্রাণীকুল এভাবে আছে, সব বিচার এভাবে কি শেষ হয়ে যাবে। কিন্তু 2টি জাতির বিচার স্থায়ী থাকবে। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য প্রেরণ করেছি। কে কতটুকু আমার গোলামি করেছে, দাসত্ব করেছে, আমি পাই এই 2 জাতি থেকে হিসাব নিব। জিন জাতির হিসাবও শেষ হয়ে যাবে, থাকবে কেবল মানব জাতির হিসাব। এই মানব জাতিকে 4টি ভাগে ভাগ করা হবে। বিনা হিসাবে এক দল যাবে জাহান্নামে, বিনা হিসাবে আরেক দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিনা হিসাবে জাহান্নামে কারা যাবে, এটাও জানার দরকার আছে না নাই? যারা কাফের, আল্লাহকে যারা মানে না, তাদের আর বিচারের দরকার আছে নাকি? নামাজেই যে লোকে পড়ে না, তার কি আর তাহাজ্জুদের নামাজের কথা জিজ্ঞাসা করে লাভ আছে? যে আউয়াবির নামাজ কি আজকে পড়ছেন? এটা অহেতুক কথাবার্তা। আমি নামাজই পড়ি না, তুমি আমারে বলো তাহাজ্জুদ আর কি? এই জন্য যারা আল্লাহকে মানে না, তাদের কি বিনা হিসাবে জাহান্নাম। বাকি থাকলো আর কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। আরেক ভাগ হলো বিনা হিসাবে জান্নাতে যাবে। এই যে বিনা হিসাবে জান্নাতে যাবে, এখানেও আরেকটা প্রশ্ন। এই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আগে আমার নবীকে মাকামে মাহমুদ আল্লাহকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বন্ধু এদেরকে কি বিনা হিসাবে দিতে পারি? তন্মধ্যে কারা থাকবেন? তারা থাকবেন নবী, যারা নবী আম্বিয়ে কেরাম, তাদেরকে রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তবে মজার বিষয় হচ্ছে, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার নবী হচ্ছেন মোসাদ্দেক, অ্যাটেস্টেড অফিসার। আছে না নাই? মানে সত্যায়নকারী, যারা 1st ক্লাস গেজেটেড অফিসার। যেমন আমাদের প্রফেসর আমিনুল ইসলাম সাহেব, উনি বিসিএস ক্যাডার, উনি সত্যায়ন করেন। এরকম আপনাদের ভিতরে আরও অনেকে আছেন। উনি যেহেতু আমার কাছাকাছি সবসময় থাকেন, এই জন্য ওনার নামটা নিলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি গোটা মানব জাতির জন্য একজন অ্যাটেস্টেড অফিসার আমি বানাইছি। তিনি হচ্ছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব সৃষ্টির ক্ষেত্রে একাধিক আছে, নবী একাধিক আছেন না নাই?
1,24,000 বা 2,24,000 ধরেন, আছে না নাই? অল্টারনেট আছে না নাই? সাহাবীদের সংখ্যা অনেক আছে, ফেরেশতাদের সংখ্যা অনেক আছে, কিন্তু অ্যাটেস্টেড সত্যায়নকারী কি? একজনই। আল্লাহ কয়জন? একজন। একজন মিল পাইছেন তো? মানে তিনি যেমন এক, আবার সত্যায়নকারী কয়জন রাখছেন? একজন রাখছেন। আবার তার বেলায় বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এক আল্লাহ ব্যতীত যদি একাধিক রব যদি থাকতো, সৃষ্টিকর্তা পালনকর্তা থাকতো, তাহলে পৃথিবীর সব ধ্বংস হয়ে চুরমার হয়ে যেত। মুসা নবী আল্লাহরে মাঝে মধ্যে বলতো, আল্লাহ আপনি এই কেমনে সামলান এই দুনিয়া আসমান জমিন সব কিছু? আমি আমার কয়টা গুড়াগাড়া জাতি নিয়েই তো বড় বিপদের ভিতরে আছি। তবে মাঝে মধ্যে আমি আপনাদের ডাকলে আপনাদের ডাকের সাড়া দেন না, তখন কি খুব ব্যস্ত থাকেন নাকি? তবে যদি ব্যস্তই থাকেন একটা টাইম বলেন তো, কোন টাইমে আপনার একটু পাওয়া যাইবে? এরকম অনেক সময় বলে কি বলে না? এমপি রে কয়, স্যার আমি তো আপনার সারা জীবন আপনার সাথে জীবনটা শেষ করলাম, আচ্ছা আপনি কোন টাইম একটু ফ্রি থাকেন ওই টাইমটা আমি একটু কল দিব। এরকম বলে কি বলে না? নিজের পিসাবরে বলে, হুজুর আপনি কোন টাইমে ফ্রি থাকেন, আমার বিশেষ কিছু দরকার হলে যাতে ওই টাইমে আপনাকে পাই। তো মুসা নবী, নবীদের মধ্যে প্রত্যেক নবীর এক একটা মেজাজ ছিল, প্রত্যেক নবীর এক একটা আলাদা আলাদা গুণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর মেজাজ, প্রত্যেক নবীর গুণগুলাকে আমার নবীকে আল্লাহ তাআলা একত্রিত হয়ে দান করে দিয়েছে। যত নবীদের যত গুণ ছিল সব গুণগুলো আমার নবীর মাঝে আল্লাহ তাআলা দান করেছে। বাবা জীবনদান, আমার মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই গোপন টাইমটা আপনার সাথে আমি একটু কথাবার্তা বলবো, মাঝে মধ্যে আমার ফোন রিসিভ করেন না, আমার বড় বিরক্ত লাগে, এই জন্য আমাকে একটু সুযোগ করে দিন, কোন টাইমটা আমি আপনার সাথে কথা বলবো। আল্লাহ তাআলা বললেন, আমি কোন টাইম অবসর থাকি এটার রেজাল্ট তুমি নিজেই পেয়ে যাবে। দুই হাতে দুটি পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি কিছু সময় দাঁড়াও। দাঁড়াইলো পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মুসা নবী। মুসা তো মানুষ, ঘুম মানুষের আসে কি আসে না? ক্ষুধার যন্ত্রণা মানুষের আসে না নাই? এই যে কতগুলো মৌলিক জিনিস মানুষের থাকবে। মুসা নবী বললেন, আল্লাহ প্রশ্ন করলাম একটা, উত্তর দিলেন আবার কেমন? মুসা নবী এবার দুই হাতে দুটি পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে তার সিনাতুওয়ালা নাউম, তার হঠাৎ করে ঘুমের একটা ভাব চলে আসলো, জিমানি চলে আসলো। আসার সাথে সাথে পানি ভর্তি দুইটা গ্লাস হাত থেকে পরে সুরমার হয়ে গেল। মুসা নবী তো এবার বড় চিন্তায় পড়লো, আল্লাহ আমি তো আপনার পরীক্ষায় আমি ফেল করছি। পাস করছে না ফেল করছে? কেমনে ফেল করছে? কইছে, আল্লাহ আপনি কখন নিরিবিলি থাকেন ওই টাইমে একটু কথাবার্তা বেশি বলবো আর কি, অন্যান্য সময় তো বলি বেশি। প্রশ্ন করলাম একটা, উত্তর আইলো কি আরেকটা, 2 গ্লাস ভর্তি পানি। এবার পানি নিলাম, বেশ ভালো কথা। এবার আবার ঘুমও আসলো। ঘুম আসে না, নিন্দ্রা। সিনাতন শব্দের অর্থ কি? এরকম আসে না নাই? আমরা এরকম হলো, হাত থেকে গ্লাস পড়ে গেল। মুসা নবী তো এবার বিপদ, হায় রে আল্লাহ এবার কোন বিপদেই জানি পড়লাম, আগেই যা ছিল তাই তো ভালো ছিল। আমি ডাক দিতাম আল্লাহ বলে তুর পর্বতে, ডাইরেক্ট কথা বলতেন আমার সেন্টার, ওনার আবার ওই সেন্টার ছিল, মিডিয়া সেন্টার ছিল তুর পর্বত, সেখান থেকে ডাক দিলে একবারও রিসিভ স্যার আল্লাহ তাআলা ফেরত দিতেন না। জোরে জোরে বলেন সুবহান। জায়গায় বেজায়গায় ডাক দিলে তো হবে না, প্রত্যেকেরই একটা মিডিয়া সেন্টার আছে না নাই? আমাদের মিডিয়া সেন্টার হচ্ছে মসজিদ, কথা ঠিক কিনা বলেন? বাবা জীবন ধরা আমার এবার মুসা নবী সেজদায় অবনত হয়ে গিয়ে বলেন, আল্লাহ প্রশ্ন করছি একটা, উত্তর পেয়েছি আরেকটা, তবে আমি বড় ভয় পাচ্ছি, না জানি আমার নবুয়তি জানি কেটে যায় কিনা, কারণ আগে আমি আপনার সাথে কথা বলতাম, না জানি সেই নিয়ামতটাই আমার শেষ হয়ে যায় কিনা। আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা রে তোর একটা ছোটোখাটো ইন্টারভিউ নিলাম, তুই বলছিলি আমি কখন অবসর থাকি, এবার বুঝ আমি আল্লাহ যদি একটু তোর মতন জিমানি ভাব আসতো তাহলে আসমান জমিনের সব সৃষ্টি তোর গ্লাসের মতন ধ্বংস হয়ে যেত। তোমার হাতের গ্লাস যেমন ধ্বংস হয়ে গিয়েছে, আমি আল্লাহ যদি কিছু সময় অবসর থাকতাম, তন্দ্রা যেতাম, তাহলে আমার সৃষ্টি মওজুদ থাকতো না, আমার সৃষ্টি সব ধ্বংস হয়ে যেত।
ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, জবান খুলে বলেন আল্লাহ, আরো জবান করে বলেন আল্লাহ। আল্লাহ বলেন যখনই ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আপনার কাছে আপনার উম্মতরা জিজ্ঞাসা করে আমি আল্লাহ কই থাকি, কি অবস্থায় থাকি, আপনি তাদেরকে বলে দিন আমার আল্লাহ ফাইন্নী করিব, অধিক নিকটবর্তী। যখনই আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে একটুও বিলম্ব হয় না। এবার আপনি বলেন হুজুর কই, আমি আজকে 5 বছর যাবত আমার চাকরির জন্য ডাকতেছি, সন্তানের জন্য ডাকতেছি, 20 বছর আমি পাই না। আমি বলবো হয়তো আপনি সন্তান চাচ্ছিলেন, এই সন্তান দিয়ে দুনিয়াতে আপনি গেইনার হবেন, লাভবান হবেন, কিন্তু আল্লাহ ভালো বুঝেন ওই সন্তান না দিয়ে আপনি যত শান্তিতে থাকবেন, সন্তান দিলে হয়তো আপনার এর চেয়ে আরও বেশি অশান্তি হবে। কথা ঠিক কিনা বলেন? এরকম সমাজের মধ্যে আছে না নাই? কত বাবা আছেন সন্তানকে জেল খাটাচ্ছেন। এক বাবা আমার কাছে হাউমাউ করে কান্না করে, হুজুর এই কষ্টের সন্তান, যেই সন্তান ছোট্টবেলায় কত মায়া কত মোহাব্বত ছিল, এই সন্তান নেশার সাথে জড়িত হয়ে তার মারে আমি বাধ্য হয়ে তাকে থানায় সোপর্দ করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছি। হুজুর দোয়া করেন, এরকম ছেলে আমার দরকার নাই, আমি এটাকে ত্যায্য করে দিয়েছি। এই ধরনের বাবা সমাজে আছে না নাই? এই জন্য মনে করবেন দোয়া আপনার মিস হয় নাই। আপনি দোয়া করেছেন একরকম, রব্বুল আলামিন কবুল করেছেন আরেক রকম। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার লিখিত যেই বই আমলে জান্নাত, যেই বই রয়েছে, এই বইয়ের ভিতরে আমি কতগুলো দোয়া দিয়েছি এবং দোয়া কখন কোন অবস্থায় কবুল হয়ে থাকে, এজন্য আমি আমার এই প্রথম অধ্যায়ের ভিতরে লিখেছি দোয়ার কবুলের স্থান, দোয়া কখন কবুল হয়, কিভাবে দোয়া করলে কবুল হয়, এই বিষয়গুলো আপনাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা তো দোয়া ইচ্ছায় অনিচ্ছায় আমরা যেভাবে পারি দোয়া করি, কিন্তু দোয়ার পবিত্রতার বিষয় আছে, দোয়ার স্থান আছে, দোয়ার স্থান কাল পাত্র, এই 3টি জরুরি বিষয় আছে না নাই? এজন্য আমরা কিভাবে দোয়া করলে কবুল হয় এবং দোয়া কবুলের কতগুলো শর্ত রয়েছে, সেই শর্তগুলো মেনে যদি আপনি দোয়া করেন, রব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল ও মঞ্জুর করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, আপনার বিনা হিসাবে একদল যাবে জাহান্নামে, আর বিনা হিসাবে একদল যাবে কি? জান্নাতে। তন্মধ্যে প্রথম সারির হচ্ছেন আম্বিয়ে কেরাম, নবী রাসূল। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার নবীর সত্যায়ন নবী করবেন, আর ওই সত্যায়নের মাধ্যমে নবীরও জান্নাতে যাবেন। এখন আপনি বলবেন হুজুর বিষয়টাকে একটু কঠিন হয়ে গেল না? একটু কঠিন না। কোরআনের আয়াতেই সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবী রাসূলদের রূহকে একত্রিত করেছিলেন। নবী রাসূলদের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা তখন অঙ্গীকার নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব দিব, সহিফা দিব, তাওরাত জবুর ইনজিল, সহিফা তোমাদেরকে দান করব, এবং হিকমা বলতে নবুয়তকে তোমাদেরকে দিব। হিকমা বলতে নবুয়তি বোঝানো হয়েছে। এই কিতাব এবং নবুয়তির মুসাদ্দিক, সত্যায়নকারী হিসাবে একজন নবী প্রেরণ করব। সেই নবীর নাম আল্লাহ উল্লেখ করেন নাই কোরআনের আয়াতে, কিন্তু রূহের জগতে সেটা সকল নবী রাসূলদেরকে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। নবীর বেলাদাতের বিষয়, এই যে মিলাদুন নবীর মাহফিল,
এই মিলাদুন্নবীর মাহফিলের দলিল সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আছে। যারা বলেন মিলাদুন্নবীর কোনো দলিল নাই, কোনো হাদিস নাই, তাদেরকে বলবো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নয় আসমানে নবী রাসূলদের রূহের জগতে আমার নবী আগমন করবেন। নবীর কোয়ালিটি কেমন, বৈশিষ্ট্য কেমন, গুণ কেমন, সেই বিষয় সম্পর্কে আল্লাহ নিজেই আলোচনা করে বলছেন। তিনি এমন নবী হবেন মুসাদ্দিকুল লিমাম, তিনি হবেন অ্যাটেস্টেড অফিসার, তিনি হবেন সত্যায়নকারী। তোমাদের নবুয়তির সত্যায়ন করবেন, তোমাদের রিসালাতের সত্যায়ন করবেন, তোমাদের কিতাবের সত্যায়ন করবেন। তবে তোমাদের কিছু দায়িত্ব রয়েছে, তিনি তো তোমাদের সত্যায়ন এমনিই করবে না। একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার যার তার কাগজ সত্যায়ন করে না, কথা ঠিক কিনা বলেন? যে কোনো একটা লিঙ্কে আসতে হয়, না হয় মূল সনদগুলো সার্টিফিকেটগুলো নিয়ে আসার পর তারপর সত্যায়ন করে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন লা তুমিনুন্না বিহি, তোমাদের দায়িত্ব হচ্ছে অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তাকে তোমরা সাহায্য করবে। ওয়ালা আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হলে কিনা? ক্বালু আকরারনা ক্বালা ফাশাহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, ও নবী রাসূলদের রূহুরা, তোমরা এই বিষয়ে যদি অঙ্গীকারবদ্ধ হয়ে থাকো, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও, আর আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম, তোমরা যে সাক্ষী হয়েছ পরস্পর, সেই বিষয়ে আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। নবী রাসূলরা তো অস্বীকার করবেন না, তারপরও আল্লাহ তাআলা বলছেন তোমরা যে সাক্ষী দিচ্ছ যে ওই নবীকে পেলে তোমরা তার প্রতি ঈমান আনবে, তার প্রতি তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে, এই বিষয়ে আমি আল্লাহ তোমাদের কথার সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ যদি সাক্ষী হন তাহলে আর কারো কোনো অস্বীকারের সুযোগ আছে? এখন আপনাদেরকে একটা লজিক একেবারে টু দ্য পয়েন্টে মিলিয়ে দিই। এখন সেই নবীর উপর হাসরের সেই আল্লাহ তাআলার কুদরতি খাজানায় রুহের জগতে নবী রাসূলরা ঈমান আনার স্বীকৃতি দিয়েছেন, সাহায্য সহযোগিতার স্বীকৃতি দিয়েছেন, কিন্তু এত নবী রাসূলদেরকে আমার নবী পাবেন কোথায় একসাথে? বুঝেন নাই কথা? প্রশ্ন বুঝতে পারছেন কি? কারণ যখন রুহের জগতে সেমিনার হয়েছে, আল্লাহ তাআলা সেমিনার করেছিলেন, তখন তো আমার নবীর রুটও সেখানে ছিল, কিন্তু বলছেন যখন তোমরা এই নবীকে পাও তখন সশরীরে তোমরা যখন এই নবীকে পাবে, তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এখন সেই নবীকে পাবে কোথায়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নবুয়তির 10ম বছরে যখন আল্লাহর আরশে আজিমে যাবে, আরশে আজিমে বসে রুহের জগতে যখন স্বীকৃতি নিয়েছে, আবার সেই আরশে আজিমে যেদিন আমার নবীকে নিয়ে যাচ্ছেন, সেই মসজিদে আকসায় আমার নবীকে উপস্থিত করে সকল নবী রাসূলদেরকে একত্রিত করে নবীর পেছনে 2 রাকাত নফল নামাজের ইমামতির মাধ্যমে নবীর প্রতি বিশ্বাসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। সকলে বলেন মারহাবা। লজিক বুঝছেন তো? আরশে আজিমে রুহের জগতের সেমিনার হয়ে বলছেন তোমাদের একজন 5 ক্লাস অ্যাটেস্টেড অফিসার, গেজেটেড অফিসার আসবে, তোমাদের রেসালাতের, নবুয়তির এবং কিতাবের সত্যায়ন করবে। সেই স্বীকৃতি দিয়ে ওই সেই রুহের জগতে আবার সেই আরশে আজিমে নবীকে দাওয়াত দিয়ে নবীর সম্মান বৃদ্ধি করার জন্য, নবীকে সেই সম্মানের জায়গায় নেওয়ার জন্য মসজিদে আকসায় সকল নবী রাসূলদেরকে একত্রিত করে ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন ইমামতের মাধ্যমে। সেদিন সকল নবী রাসূলরা উপস্থিত হয়ে বলছেন, ওগো মুহাম্মদ, এই তো সেই নবী আপনি, যেই নবীর স্বীকৃতি রুহের জগতে রব্বুল আলামিন নিয়েছেন, আর স্বচক্ষে আপনাকে দেখে আমাদের নয়ন শান্তি পেয়েছে। এতদিন আমরা অপেক্ষা করেছিলাম সেই নবীকে কোথায় কিভাবে পাবো। রব্বুল আলামিন আজকে আরশে আজিমে নেওয়ার আগে আমাদেরকে সেই বারাকা দান করেছেন। জবান খুলবেন আল্লাহু আকবার।
এখন সাহায্য কিভাবে নবীকে করবেন? সাহায্যের জন্য ঈসা নবী রূহের জগতে রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চেয়েছিলেন, আল্লাহ আমি সেই নবীর উপর ঈমানও আনব, তাকে সাহায্য করব। এজন্য রব্বুল আলামিন ঈসা নবীকে দুনিয়ার জমিন থেকে আবার আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার এই দুনিয়ার জমিনে ঈসা নবীকে আমার পয়গাম্বরের উম্মত বানিয়ে আবার প্রেরণ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে সাহায্য করবেন? ওই সময়টা দাজ্জাল বের হয়ে যাবে, এমন অত্যাচার অবিচার চলবে, ইমাম মাহদী আসবে, নতুন করে ইসলাম আবার প্রসার শুরু করবে। কিন্তু আমার নবীর নবুয়তি তখনও থাকবে কি থাকবে না? নাকি ঈসা নবী নবী হিসাবে আসবেন? ঈসা নবী উম্মত হিসাবে আসবেন এবং আমার নবীর খাতামুন নবীনের সেই খতমে নবুয়তের প্রচার করার জন্য ইমাম মাহদীকে নিয়ে ঝান্ডা হাতে নিয়ে নতুন করে আমার নবীর পক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সেই কালেমার ঝান্ডা ইমাম মাহদীর হাতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তাকবীর নেবেন, ওই তাকবীরের মাধ্যমে নবীর এই কালেমা এবং নবীর এই রেসালাতের দাওয়াতটা নতুন করে ঈসা নবীর মাধ্যমে বাস্তবায়ন করে আমার পয়গাম্বরের সাহায্য তিনি করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়টি কথা বলছিলেন? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা অবশ্যই সেই নবীর প্রতি ঈমান আনবে। মসজিদে আকসায় সবাইকে উপস্থিত করে নবীকে দেখাইলেন, নবীর প্রতি শতভাগ ঈমানের ব্যবস্থা করলেন। আর ঈসা নবীর মাধ্যমে এই রেসালাতের দায়িত্বের মাধ্যমে আমার পয়গাম্বরের সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে দিলেন কে? বাবাজি বন্ধুরা আমার, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের সুপারিশ করবেন, আল্লাহ এদেরকে আপনি বিনা হিসাবে আপনার জান্নাতের মেহমান বানিয়ে দেন। কিন্তু অবাক হওয়ার বিষয়, সকল নবী রাসূলুল্লাহ যার যার মতন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, উম্মতকে নিয়ে একবারও চিন্তা করবেন না। কিন্তু একমাত্র কেবলমাত্র একজনই নবী যিনি উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন শাফাআতে সুগরা। এতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা নিয়ে আলোচনা করেছি। সকল নবী রাসূলরা যাবেন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে, যার যার মতন জান্নাতের রুমটা তারা অবস্থান করবেন, উম্মত নিয়ে কোনো পেরেশানি নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টু দা পয়েন্টে উম্মতকে নেওয়ার জন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 8 প্রকারের শাফাআত করবেন, সেটাকে বলা হয় শাফাআতে সুগরা। এর মধ্যে আমরা সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিন আছি না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে একটা মেসেজ আসলো, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমি আপনাকে এমন একটা নিয়ামত দান করব, আপনি খুশি হবেন। ওই খুশির সংবাদ পেয়ে আমার নবী অস্থির হয়ে পড়লেন। ও জিব্রাইল, সেই খুশির সংবাদটা কি বলেন? নবীজি অস্থির হয়ে গেলেন খুশির সংবাদটা জানার জন্য, খুশির সংবাদটা শোনার জন্য। যখন অস্থির হয়ে গেলেন তখন জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে রব্বুল আলামিন খুশির সংবাদটা দিয়েছেন, কারণ আপনি তায়েফের জমিনে যেভাবে এত অত্যাচারের পরেও আপনি তাদের জন্য বদদোয়া করেন না। আপনি বলেছিলেন এই জাতিকে যদি ধ্বংস করা হয়, এমনও তো হতে পারে তাদের ঘরে যেই সন্তানরা জন্মগ্রহণ করবে তারা তো আমার রব আল্লাহকে মানবে। সবাইকে যদি শেষ করেন তাহলে কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? এই যে নবীর মায়া ছিল উম্মতের জন্য, এজন্য আমার প্রাণের নবীর মনের আবেগ, মনের আকাঙ্ক্ষাটা কেউ না জানলো, জানতেন কে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরকে বলেন, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
এমন একটা সংবাদ দিব যেটা আপনি সুসংবাদ, এটা দুঃসংবাদ নয়। ওই সংবাদটা শুনে পেছনের যত আপনার দুঃখের ঘটনা আছে, তায়েফের জমিনের ঘটনা, বদরের প্রান্তের ঘটনা, উহুদের জমিনের দামদান শহীদের ঘটনা, এরকম শত শত কষ্টের সব বিষয়গুলো দূর হয়ে যাবে। সেটা হলো আপনার কোনো উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন না জিজ্ঞেস করে জাহান্নামে নিক্ষেপ করবেন না। যদি জাহান্নামে যেতেই হয় আপনাকে জিজ্ঞেস করি অন্তত জাহান্নামে দিবেন। সেই লোকগুলা কারা সেটা আমাদের জানার দরকার আছে না নাই? না জানি আমরা এর ভিতরে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার পর যখন সর্বপ্রথম আবার আমি সুপারিশ করব, ওই সুপারিশের শাফাতে সুগরা শুরু হয়ে গেল। ওই শাফাতের মধ্যে থেকে 1 নম্বর শাফাত হয়ে যাবে আমার নবীর সাহাবে কেরাম, যাদের প্রসঙ্গে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমার প্রাণের নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, জানো আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম কে আল্লাহর জান্নাতের মেহমান হবে? তোমরা কি কেউ জানো? একজন আরেকজনের দিকে তাকায়, আবু বকর ওমরের দিকে তাকায়, ওমর আবু বকরের দিকে তাকায়। এই দুইজনের দিকে সবার নজর। আমার নবী একবার আবু বকরের দিকে তাকায়, আবার ওমরের দিকে তাকায়, আবার উসমানের দিকে তাকায়, আবার আলীর দিকে তাকায়। তাকাতাকির কিছু সময় এভাবে যখন চলতে লাগলো, জামানার পয়গম্বরের নজরটা আবু বকরের দিকে যখন চলে গেল, সকলেই বুঝতে পেলেন আউয়ালু মান দাখালা ফিল জান্নাতি হুয়া আবু বকর। সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে থেকে যে আল্লাহর জান্নাতের মেহমান হবে সে হচ্ছে আমার বন্ধু হিজরতের সঙ্গী আবু বকর। নবী ইন্তেকাল করবেন। নবী বললেন, হয়তোবা আগামীকাল থেকে মসজিদে নববীর সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে, আর কোনো দরজা খোলা থাকবে না। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ইলম অর্জন করতে গেলে আমি হচ্ছি মদিনার এলেম, আর ইলম অর্জন করতে গেলে আলী হচ্ছে দরজা। তবে জেনে নাও, এই মদিনা প্রবেশ করার জন্য আলীর কাছে ইলম অর্জনের জন্য যদি যেতে হয়, আর ওই ইলম বুঝার জন্য একটা দরজা আল্লাহ আমার পরে যাকে দান করছেন, সেই দরজার নাম হচ্ছে বাবে আবু বকর। কেন আবু বকর এত দামি হয়ে গেল? আবু বকর ছিলেন এমন একজন নবীর বাল্যবন্ধু। যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন বয়স্কদের মধ্যে থেকে, আমার নবী একবার শুধুমাত্র বললেন, ও আবু বকর, আমি এই মূর্তির যে পূজা মক্কার মানুষরা করে আমার এটা ভালো লাগে না। আবু বকর বললেন, ও মুহাম্মদ, তোমার যদি ভালো না লাগে আজ থেকে আমারও আর ভালো লাগবে না। আমার নবী বলেন, তাহলে আসো আমরা সে আল্লাহকে স্মরণ করি। তাহলে কিভাবে স্মরণ করব তুমি বলো? আমার নবী বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন। যদি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুমি সফল কাম হয়ে যাবে। কিন্তু আমার নাম মুহাম্মদ বললে আবু বকর মানেন কি মানেন না? নবী বড় সন্দিয়ান হয়ে গেলেন। কিতাবে আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুক আবু বকরকে বললেন, আর আবু বকর আগ বাড়িয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে একটু সন্দিহান ছিল না। কেন আবু বকরের ইসলামের দামটা এত বেশি? আবু বকর তো হাল চাষা ছিলেন না, আবু বকর তো সাধারণ ব্যক্তি ছিলেন না। আরবের মধ্যে সবচেয়ে বড় একজন বলিষ্ঠ ব্যবসায়ী, বড় একজন সৎ ব্যক্তি ছিলেন এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন আবু বকর। ওমরকে ভয় পেত শক্তির কারণে, ওমরকে ভয় পেত হুঙ্কারের কারণে। কিন্তু আবু বকরকে কেন ভয় পেত? কিছু মানুষকে মানুষ শ্রদ্ধার সাথে সালাম দেয়, আবার কিছু মানুষকে ভয়ের কারণেও সালাম দেয়। কথা ঠিক কিনা বলেন?
বলে ওরে যদি সালাম না দেই না জানি কোন বিপদ হয়ে যায়। এরকম সমাজে মানুষ আছে না নাই? এটাকে হাদিসের পরিভাষায় বলে রূপ। এমন কিছু নজর আছে। আমার নবীর ভিতরে কি রূপ ছিল? মাসিরাতা সাহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসিরতু রব্বুল আলামিন নুসিরতু খামসান, আমাকে 5টা জিনিস দিয়ে রব্বুল আলামিন সহযোগিতা করেছে। একটা তন্মধ্য থেকে আমি নবী যদি তাকাইতাম সামনের দিকে, মানুষ 1 মাস সফর করে উট দিয়া ঘোড়া দিয়া আসতে যেতটুকু রাস্তা অতিবাহিত করত, আমি নবী সামনের দিকে এভাবে তাকাইলে এর চেয়ে আরও বেশি আমি দেখতে পেতাম। নবীকে আতিব্বাইল উম্মাহ বলা হতো। নবী এভাবে তাকাইতে কি মনোভাব নিয়ে আসছেন আমার পয়গম্বর তার সব বৃত্তান্ত বলে দিতে পারতেন। বাবারে, ওই শাফাতে সুগরার প্রথম শাফাতটা হচ্ছে রহমাতুল লিল আলামিন আবু বকরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বাবা জীবনদান আমার, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমি বিষয়গুলো হয়তোবা শেষ করা সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সুপারিশ করার জন্য আবু বকরকে জান্নাতে সুপারিশ করার জন্য প্রবেশের সুপারিশ করার জন্য আমি যাব, সে সম্পর্কে মুসলিম শরীফের একটা হাদিস এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আতিউ বাবা জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ ফাস্তাফতাহ ফায়াকুলুল খাজিন মান আনতা ফায়াকুলু মুহাম্মদ ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন কাবলুকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, আমি জান্নাতের সামনে উপস্থিত হয়ে যাব। সব নবী রাসূলরা প্রবেশের যখন করবেন আমি সুপারিশ করব। ওই মুহূর্ত জান্নাতের মূল ফটকের যে ফেরেশতা তার নাম কি? হ্যাঁ, রেদওয়ান। মালিক কার নাম? জাহান্নাম। আরেকজনের নাম কি? ইসমাইল। আছে না নাই? জান্নাতের একজন ফেরেশতার নাম কি? ইসমাইল। ওই জান্নাতের ফেরেশতার জিজ্ঞাসা করবেন, দেখেন বলতেছেন কি, মান আনতা, নবী গিয়ে দাঁড়াইবেন জান্নাতের সামনে। নবী রাসূলরা ঢুকার আগে ওই যে শাফাতে কুবরার যখন অনুমতি হয়ে যাবে, নবীকে জিজ্ঞাসা করবেন, আপনি কে? আপনি কে? বলবেন ফাকুলু মুহাম্মদ। নবী বলেন, আমি বলবো আমি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাউ লি আহাদিন কাবলুকা। হ্যাঁ, আমি তো আপনার জন্যই অপেক্ষায় আছি। এই পর্যন্ত আমার কাছে এসে কেউ প্রশ্ন করবে আর জান্নাতে যাবে এ নিয়ে কেউ এখনো প্রশ্ন করতে পারে নাই। এই সর্বপ্রথম আপনি জান্নাতের বিষয়ে প্রশ্ন করেছেন, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমার বন্ধু যখন জান্নাতের সামনে এসে জান্নাতের প্রবেশের সুপারিশ করবে তখন তুমি সাথে সাথে খুলে দিবে, জবান খুলে আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতের মূল ফটকের চাবি যে ইসমাইল ফেরেশতা তার কাছে থাকবে, সেটা গ্রহণ করবেন কে? আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ঢুকাবেন কাদেরকে? নবী রাসূলদেরকে। আর উম্মতের মধ্যে থেকে সর্বপ্রথম ঢুকবে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা জানার বড় ইচ্ছা। সেই বিষয়টা হলো একটু ব্যতিক্রম। আপনার চাচা আবু তালেব তো আপনার জন্য অনেক খাটাখাটি করছে। এরকম অনেক সময় আমাদের গ্রামেও কিছু সুবিধা অসুবিধার প্রশ্ন আছে না নাই? অনেক ভাতিজারা থাকেন, ভাই মারা গেছেন, বিভিন্নভাবে তাকে কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়ার দায়িত্ব দিয়ে সে খুব ভালো অবস্থানে গেছেন। তখন দেখা যায় ওই চাচার বিষয়ে অনেকেই বলেন যে আপনি তো এখন বড় ডিসি এসপি অনেক কিছু হয়েছেন, এখন আপনার চাচার বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা? উনি কি কুড়ে করেই সারা জীবন থাকবে? ওনার জন্য কি আপনার একটু কোনো চিন্তা ভাবনা নাই? এরকম প্রশ্ন অনেক ভাতিজারা অবমূল্যায়ন করে। নিজে বড় হইলে মনে হয় যেন আতকা বড় লোক হয়েছে, এই জন্য আত্মীয় স্বজনের কথা ভুলে যায়। আমার নবী তো সেই নবী না। আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, সোহেলা আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল নাফাতা বা তালিব বিশাইইন ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগদাবু লাকা। ক্বালা নাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আবু তালেবের কাছ থেকে অনেক ফায়দা পেয়েছেন, আপনাকে তো সে রক্ষণাবেক্ষণ করেছে এবং বিভিন্ন সময় কাফেররা আপনাকে অত্যাচার করেছে, তিনি ইয়াগদাবু রাগ করে প্রতিহত করেছেন। আমার নবী বললেন, হ্যাঁ আমি সেটা লক্ষ্য করেছি, আমি সেটা স্বীকারও করি। তবে আমি তোমাদেরকে একটা বিষয় বলি, ওয়ালাল্লাহ আনা লাকানা ফিদ্দারকিল আসফালে মিনান নার, আমি রব্বুল আলামিনের কাছে হাসরের কঠিন ময়দানে সুপারিশ করব আমার চাচার পক্ষে। ও আল্লাহ, আমার চাচা যেহেতু আমার এই দায়িত্ব পালন করেছে, এর উসিলায় আমার চাচাকে আপনি আগুনের ভয়াবহ যেই অভিশাপ রয়েছে, যেই আগুনের যেই ভয়াবহ কষ্ট রয়েছে তা থেকে আপনি নিরাপদ করেন। ওই নিরাপদের মাধ্যমে রব্বুল আলামিন আমার সাথে স্বীকৃতি দিয়েছেন ফিদ্দারকারে আসফালি মিনান নার, জাহান্নামের গভীরে আমার চাচাকে না রেখে জাহান্নামের উপরের তাপ দান করবি। বুঝেন নাই? বুঝেন না? এটি স্বাভাবিক। অর্থাৎ চাচার প্রতিদান কিভাবে তিনি দিবেন, এজন্য চাচাকে বারবার বলছেন, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কি দরকার নাই। আবু জাহাল আর আবু লাহাব বলো, ভাইরে শেষ সময় কামটা ঘটে আমাদের মান সম্মান চুনকালি মাখবি বংশের উপর, এই কাজটা করিস না। তখন উনি শেষ কথাটা বলছিলেন, ভাতিজা পারলাম না। এই যে পারলাম না বলল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে স্বাভাবিকভাবে দোয়া করেছেন, আল্লাহ আমার চাচা নিজ ইচ্ছায় পারলাম না বলে নাই, এজন্য আল্লাহ আমার চাচার, তুমি আমার চাচার বিষয়টাকে তুমি কি তোমার মতন দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমার দোয়ার কারণে আমার চাচাকে আগুনের উত্তাপের তাপটা দিবেন, কিন্তু আগুনের ভয়াবহ গভীরে আমার চাচাকে নিবেন না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার আবু লাহাবের বিষয়টা, আবু লাহাব মারা গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পরে স্বপ্নে দেখলেন আবু লাহাবকে, বলে, ও ভাই কেমন আছো রে? কয়, তোমাদেরকে ছেড়ে আসার পর খুব একটা ভালো নাই, তবে সপ্তাহে একদিন একটু ভালো থাকি। এতটুক বলা শেষ, ঘুম ভেঙে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, একটা মেসেজ তোমাদেরকে দিব। আমার ভাই আবু লাহাব, আপন ভাই কিন্তু ছিল আবু লাহাব, আবু জাহেল কিন্তু আপন ভাই ছিল না। এই স্বপ্ন আমি দেখলাম, সেই বিষয়টা কি জানো? সপ্তাহে একদিন আযাব যে তার কম হয়, সেটার কারণ হচ্ছে তার সোয়াইবা নামক একটা দাসী ছিল। যখন আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করলো, সে দৌড়িয়ে সোয়াইবা এসে আবু লাহাবের কাছে বলল, মুনিব আপনার একটা ভাতিজা হয়েছে। আর ওই যুগে অবস্থাটা ছিল এমন, জাহিলিয়াতের জামানা ছিল, নবীর আগমনের আগে, কথা ঠিক কিনা বলেন? নবী তো কেবল জন্মগ্রহণ করল। বাবা জীবনদানা আমার, ওই অবস্থাটা কেমন ছিল? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীব। অবস্থাটা এমন ছিল, কোন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, যদি খবরটা পৌঁছাতো তোমার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীব, তখন ওই বাবার চেহারাটা মলিন হয়ে অন্ধকার হয়ে যেত। বাড়িতে এসে ওই মেয়েটাকে জীবন্ত কবর দিত। আর আবু লাহাব খবর পেল মেয়েও হয় নাই, হয়েছে কি? আর যেই ছেলেটা হয়েছে এটা স্বাভাবিক ছেলে না। সোয়াইবা বলতেছেন, মনিব ছেলে হয়েছে, এই ছেলে সাধারণ ছেলে নয় গো মনিব, সকল ছেলেরা স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে, এই ছেলেটা সিজদা অবস্থায় দুনিয়ার জমিনে এসেছে। ওই মুহাম্মাদের ফুফু সুফিয়া এটা কি ছেলে না মেয়ে দেখার জন্য চেষ্টা করেছে, দেখার সুযোগ পেয়নি, যতবার চেষ্টা করেছে বেহুশ হয়ে পড়েছে, এটা সাধারণ ছেলে নয়। বলার সাথে সাথে আবু লাহাব বলল, যাও তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম। ওই যে এই আঙ্গুলটা ব্যবহার করে বলল, যাও তোমারে মুক্তি দিয়ে দিছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা শুনে নাও, আমার ভাই আবু লাহাব
শাহাদাত আঙ্গুল দিয়ে যে তার দাসীটাকে মুক্তি দিয়েছিল, রব্বুল আলামিন প্রতি সপ্তাহে ওই শাহাদাত আঙ্গুলের মাথার ভিতরে পানি আনেন, পানি উপহার দেন, আর ওই পানিটা আবু লাহাব পান করেন। ওই বরকতে রব্বুল আলামিন প্রতি সোমবার তার আযাব কমিয়ে দেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এজন্যই পৃথিবীর সব মানুষদেরকে ডাক দেয়া বলছেন, ও উম্মতি মুহাম্মাদিরা, তোমরা শুনে নাও, যারা এই দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো অনুষ্ঠান মিলাদুন নবী পালন করতে গিয়ে যদি তোমরা খরচ করো, ওয়াদাতু লাউ কানা লি মিসলা জাবালা উহুদিন যাবান ফানফাকাতহু আলা কিরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদাতু, আমার ইচ্ছা, লাউ কানা লি মিসলা জাবাল উহুদিন যাহাবান, উহুদ পাহাড় 7.5 কিলোমিটার, এই উহুদ পাহাড় 7.5 কিলোমিটার পাহাড়ের মতন আমার যদি স্বর্ণ থাকতো, ও উম্মতি মুহাম্মাদিরা শুনে নাও, আমি নবীর মিলাদুন নবীর মাসে নবীর মিলাদুন নবীর মাহফিল করে আমি আমার সব সম্পদগুলো খরচ করতাম। আন-নি'মাতুল কুবরা আলাল আলাম এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিলে খরচ করলে লাভ না লস? হাসান বসরি, এটা কি আপনারা আমার মতন সাধারণ মানুষ রে বাবা? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, তার একজন মুরিদ, ঘর তো বিল্ডিং ছিল না, কুড়ে ঘর ছিল, হঠাৎ করে জিকিরের এমন আওয়াজ, আর ঘরের ভিতরে সূর্য ঢুকলে যেমন সূর্যের আলোটা অনেক তির্যক মনে হয়, ওই মুরিদ ছিদ্র দিয়ে দেখলেন সূর্যের আলোর মতন উত্তাপ চলতেছে ঘরের ভিতরে। ছিদ্র দিয়ে দেখতেছে হাসান বসরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, তার মাথা এক জায়গায় পড়ে আছে, তার হাত আর এক জায়গায় পড়ে আছে, তার পা এক জায়গায় পড়ে আছে, তার হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হয়ে রব্বুল আলামিনের জিকিরে মত্ত হয়ে পড়েছে। বলবেন হুজুর এটা সত্য কথা নয়, ওই জগতে তুমি ঢুকো না, এই জন্য সত্য মিথ্যা বুঝো না। বাবাজি বন্ধুরা আমার, বহু আল্লাহর ওলিদেরকে দেখেছি, আমার নিজের নজরও দেখেছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের এক স্যার ইন্তেকাল করেছেন, স্যার সিনার বর্তমান হুজুরের আপন ফুফা ডক্টর ABM সিদ্দিকুর রহমান সাহেব, কুষ্টিয়া ইউনিভার্সিটির দাওয়া বিভাগের তিনি তখন রানিং চেয়ারম্যান ছিলেন। একটা ইমেল এসেছিল, ওই ইমেলটা তিনি পড়তেছেন, এই অবস্থায় চেয়ার থেকে ঢুলে তিনি মারা গেলেন। আমরা তখন 3য় বর্ষে পড়ছি অনার্সে, পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা গেলে এর ভিতরে শুনলাম ডক্টর ABM সিদ্দিকুর রহমান স্যার ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন বহুল পরিচিত একজন টিচার, আধ্যাত্মিক টিচার, এলেম আমলে অনেক উচ্চ। মদিনা ইউনিভার্সিটিতে গোল্ড মেডেলিস্ট পেয়ে তিনি মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। অবাক হয়ে গেলাম, ওনার কফিন মুবারক রাখা হলো কুষ্টিয়া ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সামনে। আমি 2 থেকে 3 ঘন্টা পরে গেলাম, গিয়ে দেখতেছি এখনও তার শরীরটা যেভাবে মানুষের স্বাভাবিক গরম থাকে তখনও সেভাবে স্বাভাবিক গরম ছিল। মুস্কি হাসি দিয়ে পড়ে আছেন, মনে হয় যেন তার জবান থেকে কিসের একটা আওয়াজ বের হচ্ছে। খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার রাহবার তিনি এমনিতেই হন না। তিনি যখন ইন্তেকাল করেছেন, তার যারা বড় বড় খলিফা ছিলেন, খলিফারা গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, সব শেষ হলো, জানাজার নামাজ শেষ হয়ে গেল, সকলে দেখার জন্য পাগল হয়ে পড়লেন। তখন খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহি কপাল মুবারকের ভিতরে আরবি একটা লেখা কি যেন উঠে গেল, এক একজন এক একটা পড়া শুরু করলেন। খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন খলিফা ছিলেন, তিনি ছিলেন বড় একজন আলেম। তিনি চিৎকার করে বললেন, ও খোলাফারা, ও মুরিদরা, তোমরা শুনে খুশি হবা, আমাদের পীর তরিকত খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহির কপালে লেখা উঠেছে হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর ভালোবাসায় দুনিয়ার জমিন ত্যাগ করেছে। এজন্য আকায়েদে নসিবি কিতাবের মধ্যে
আমরা অনার্সের ছাত্রদেরকে পড়াই, যারা আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, যারা আল্লাহর ওলি তারা মরে না, তারা শুধুমাত্র স্থানান্তর হয়। কথা ঠিক কিনা বলেন? তাদের ফায়েজ বরকত সব সময় চলে কি চলে না? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। নবী দুনিয়ার জমিনে নাই, কিন্তু নবীর নবুয়তি আছে না নাই? যদি নবীর নবুয়তি থাকে তাহলে নবী কি মুর্দা না জিন্দা? আমার নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা নাইয়া নবলিগতু। ও আমার উম্মত, যারা আমার রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দেয়, আমি নবীর নিজ কানে আমার উম্মতের সালাম শুনি। রদ্দাল্লাহু রুহি, রব্বুল আলামিন আমাকে রুহটা ফেরত দেন, আমি ওই উম্মতের সালামটাও ফেরত দিয়ে দিই। এখন আমার কিছু ভাইয়েরা বলেন, না এটা সত্য কথা নয়। ওরে বাবা, যখন বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নবীর রওজার পাশে গিয়ে সালাম দিছে, আর নবী উঁচু স্বরে আওয়াজ করেছেন, ইমাম আবু হানিফার সফর সঙ্গী 40 জন ছিল, সবাই বলছেন আমরা নবীর সালামের উত্তরটা আমরা নিজ কানে শুনতে পেয়েছি। এখন ওই বেকুবের দলেরা বলে এটা কি হাদিসে আছে? ওরে বেটা, এটা হাদিসে আসবে কই থেকে? উনি তো ছিলেন তাবি, আর নবীর কথা সাহাবীদের কথা হাদিস। এত হাদিস হাদিস বলো, এই হাদিস হাদিস বলতে বলতে তোমাদের কপাল পড়ে গেছে নবীর ভালোবাসা, নবীর ইশক না থাকার কারণে তোমরা দুনিয়াতে ফিতনাবাজ হিসাবে সবার কাছে পরিচিত। কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা আমার, এই জন্য আমার এই বইটা দাও তো, এই দুইটা বই দাও। এই বইয়ের ভিতরে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এই বিষয়ে আমি বিস্তারিত লিখেছি। আজকে এই বিশেষ দিনে আপনারা এই বইগুলো নেবেন। আজকে আমরা সবসময় 400 টাকা বিক্রি করি। আজকের এই মিলাদুন নবীর প্রোগ্রাম অনুযায়ী আপনাদের জন্য নেওয়ার জন্য শুধুমাত্র 50 টাকা ডিসকাউন্ট করে 350 টাকা করে ওদের কাছ থেকে আপনারা নেবেন। এক সেট বই রাখবেন, আমার নবীর সম্পর্কে আপনাদের একটা কনসেপ্ট সৃষ্টি হবে। তিনটা যদি আপনারা নেন 350 টাকা নিতে পারবেন, ওর কাছ থেকে আপনারা নেবেন, শাহজালালের কাছ থেকে। এই যে দেখেন, এখানে হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবী, এর দলিল একটা নয় দুইটা নয়, বিশাল অধ্যায়ের ভিতরে আমি আলোচনা করেছি। বাবাজি বন্ধুরা আমার, তর্কে বহুদূর, মানলে এটি আমাদের জন্য শাফাত হবে কি হবে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা বলেন নবীর শাফাত নাই, নবী সুপারিশ করবেন না, নবীর যুগে মিলাদ ছিল না, এই ধরনের তর্কিস আছে না নাই? আজকেও আমি বাংলা ভিশনের লাইভে চট্টগ্রাম থেকে এক অপু ভাই ফোন দিছেন, হুজুর আপনারা তো বুঝছে যে আমরা মিলাদুন নবীর পক্ষের, বলে এই মিলাদুন নবীর দলিল কই, কিছু দলিল থাকলে দেখান বলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দিছে আমি বিস্তারিত সেই দলিলগুলো উপস্থাপন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচাতো ভাই, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম কি? আব্বাস। চাচার নাম আব্বাস আর চাচাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির ইন্তেকালের সময় 14 বছর বয়স ছিল। তিনি বলতেছেন, কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতি ওয়াকাই বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউমিন ফায়াহমিদুনা ওয়া ইয়াবশিরুনা ইযি জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হালাত লাকুম শাফাআতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন কওমের সাথে, আমার কওম আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে পয়গম্বরের বেলাদাত মিলাদ কিভাবে তিনি আগমন করলেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ফায়াহমিদুনা, নবীর আগমনের কথা শুনে তারা শুকরিয়া আদায় করলো। ওয়ায়াবশিরুনা, তাদের ভিতরে একটা সুসংবাদের আনন্দের একটা ভাব সৃষ্টি হলো। এমত অবস্থায় ইদি যা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক হঠাৎ করে ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। ফাকালা হালাত লাকুম শাফাতি, নবী কিছু সময় তাদের কথাগুলো শুনলেন, আর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, যারা আজকে আমার বিষয়ে আলোচনা করেছ তাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল।